নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো পুজোর স্পেশাল তিলের নাড়ুর রেসিপি। তিলের নাড়ু বানানোর জন্য আমি গ্যাস ওভেন জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 1.5 কেজি পরিমাণ খোসা ছাড়ানো তিল কড়ার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তিলটাকে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নেব। যখন তিলটা থেকে হালকা সুগন্ধ বেরিয়ে আসবে এবং তিলের রঙটা হালকা পরিবর্তন হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখুন তিলটা আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে নামিয়ে রাখবো। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার তিলের নাড়ু এইভাবে বানিয়ে খাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তিলটাকে একটা পাত্রে নামিয়ে রেখেছি। 1.5 কেজি ওজনের তিলের জন্য আমি 1 কেজি পরিমাণ আখের গুড় কড়ার মধ্যে দিয়ে দেব। আপনারা যদি গুড়ের তিল নাড়ু পছন্দ না করেন সেক্ষেত্রে চিনি দিয়েও একইভাবে তিলের নাড়ু বানিয়ে খেতে পারেন। তবে আখের গুড় দিয়ে তিলের নাড়ু খেতে অসম্ভব সুন্দর হয়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গুড়টাকে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। ভেজে রাখা তিলটা আমার হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা তিলটা অল্প অল্প করে দিয়ে দেব। মিক্সিং জারের ঢাকা পরিয়ে তিলটাকে আমি হালকা করে ভেঙে নেব। আপনারা যদি ভাঙা তিলের নাড়ু পছন্দ না করেন সেক্ষেত্রে ভেজে রাখা গোটা তিলেরও একইভাবে নাড়ু বানাতে পারেন। তিলটাকে আমি খুব মিহি গুঁড়ো বানাইনি, হালকা করে ভেঙে নিয়েছি। এইভাবে আমি সমস্ত তিলটাকে হালকা করে ভেঙে নেব। দেখুন সমস্ত তিলটা আমার কত সুন্দর ভাঙা হয়ে গিয়েছে। এখন মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 15 থেকে 20টা এলাচ দিয়ে দেব। মিক্সিং জারের ঢাকা পরিয়ে এলাচটাকে একটু গুঁড়ো করে নেব। তিলের নাড়ু বানানোর সময় অল্প করে একটু এলাচের গুঁড়ো দিলে খেতে অসম্ভব সুন্দর হয়। দেখুন এলাচটা আমার কত সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে এবং খোসাগুলো সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। খোসাগুলো আমি বাইরে ফেলে দেব। এলাচের গুঁড়োটাকে একটি পাত্রে নামিয়ে রাখবো। গুড়টা আমার 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফোটানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে সামান্য একটু গুড় নিয়ে আমি হাতে করে তুলে দেখে নেব গুড়টা চিটচিটে হয়েছে কিনা। দেখুন গুড়টা আমার কত সুন্দর চিটচিটে হয়েছে। যখন গুড়টা চিটচিটে হয়ে যাবে তখনই বুঝতে হবে গুড়টা নাড়ু বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে গুঁড়ো করে রাখা এলাচটা আমি গুড়ের সাথে যোগ করব এবং খুব ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেব। একটা পাত্রের মধ্যে ভেঙে রাখা তিলটাকে নিয়েছিলাম, তার মধ্যে অল্প অল্প করে ফোটানো গুড়টাকে গরম অবস্থাতে তিলের মধ্যে দিয়ে দেব এবং একটা খুন্তির সাহায্যে গুড়টাকে তিলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন গুড়টা সমস্ত তিলের সাথে খুব ভালো করে মিশে যাবে তখন আর গুড় দেওয়া চলবে না। গুড়টা দেখুন আমার কত সুন্দর তিলের সাথে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে অল্প অল্প করে গুড় মাখানো তিলটাকে হাতের সাহায্যে মুঠো মুঠো করে গোলাকার আকার দেব এবং তিলের নাড়ু বানিয়ে নেব। দেখুন আমার তিলের নাড়ুটা কত সুন্দর বানানো হয়ে গিয়েছে। এইভাবে সমস্ত নাড়ুগুলোকে আমরা বানিয়ে নেব। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।